হ্যালো বন্ধুরা, ১৬ আনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে চিকেনের একটা নতুন ডিশ নিয়ে হাজির হয়েছি। একই টাইপের চিকেন খেতে খেতে আমাদের অনেক সময় ইচ্ছে করে একটু অন্য টাইপের ডিশ ট্রাই করতে। তো সেই কারণে আজকে নিয়ে এসেছি চিকেন মহারানির ডিশ। তো এর জন্য দেখো 1 কেজি চিকেন এখানে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা কাসুরি মেথি, নিয়েছি 1 চামচ গরম মশলা ও 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নিয়েছি 1 চামচ মতো আদা এবং 2 চামচ মতো রসুন বাটা, দিচ্ছি একটা ছোট বাটির ফেটানো দই এবং দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ, দিয়ে দেবো 1 চামচ মতো একটুখানি চিলি ফ্লেক্স, দিয়ে ভালো মতো এটা ম্যারিনেশন করে নেব। খুব ভালো মতো এটা ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেশন করে এটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে। টাইম কম থাকলে তোমরা এটা মিনিমাম 40 মিনিট কি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখতে পারো। এবার কড়াইয়ের মধ্যে 1.5 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো মৌরি এবং 1/2 চামচ মতো জিরে দিয়ে হালকা মতো রোস্ট করে নেব। গোটা মশলাগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার এটা ঠান্ডা করে মিক্সিতে ভালো মতো একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা প্লেটের মধ্যে 50 কাজু, 50 কিশমিশ, কিছুটা চারমগজ নিয়েছি, 2-3টে জয়িত্রী এবং 2টো কাঁচা লঙ্কা নিয়ে ভালো মতো এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল এবং 1 চামচ মতো ঘি। তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেবো 2টো দারচিনি এবং 4-5টা মতো গোলমরিচ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেবো এবং সেটা হালকা হালকা যতক্ষণ না একটু লাল কালার হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো মতো একটু ভেজে নেব, ফ্লেমটা মিডিয়াম করে। বেশি কিন্তু ভাজার দরকার নেই, লাল লাল মতো ভাজা হয়ে গেলেই তার মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট পর দেখো পেঁয়াজটা আমাদের ঠিক এরকম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আমাদের ম্যারিনেশন করা সমস্ত চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা তোমরা অবশ্যই একবার হলেও বানিও, আমি তো বহুবার বানিয়ে খেলাম, আমার এত ভালো লাগে এই চিকেনের ডিশটা, চিকেন মহারানি। রুটি বা ভাত হোক, মানে যে কোনো আইটেমের সাথেই এই চিকেন মহারানির ডিশটা খুবই টেস্টি লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং ভালো লাগলে আমাকে জানিও। চিকেনটা দেখো হাই ফ্লেমে মিনিমাম 15 মিনিট মতো রেখে দেওয়ার পর কতটা জল রিলিজ হয়েছে এখান থেকে। চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝখানে কিন্তু ঢাকা খুলে 1-2 বার একটু নাড়িয়ে দিতে হবে। এবার চিকেনটার মধ্যে যখন হালকা হালকা তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে পেস্ট করে রাখা ওই কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর আবার 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর এর মধ্যে করে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আমরা চিকেনটা ততক্ষণ কষাবো যতক্ষণ না চিকেনটার থেকে তেল রিলিজ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর দেখো চিকেনটার থেকে তেল রিলিজ হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো মতো এটা কষিয়ে নেব, ফ্লেমটা আমাদের মিডিয়ামই থাকবে। চিকেনটা যখন ভালো মতো ফুটে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। এমনি ম্যারিনেশনের সময় আমরা কিছুটা কাসুরি মেথি দিয়েছিলাম, তাই উপর দিয়ে অল্পই দিয়েছি। কাসুরি মেথি দেওয়ার পর কিন্তু এটা ঢাকা দিয়ে মিনিমাম 5 মিনিট মতো আরও রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। কি সুন্দর দেখো চিকেনের উপর দিয়ে তেল রিলিজ হয়েছে, মানে চিকেন পুরোপুরি আমাদের তৈরি। চিকেনটা আমরা এবার সার্ভ করব। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের কাছে আরও নিত্য নতুন এরকম রান্না নিয়ে আসতে পারি। এখনের জন্য টাটা।